কি চুলের সিনেমা মারো, হ্যাঁ? এটা কোনো সিনেমার ভিতরে পড়ে? এটা কিসের সিনেমা এটা? আগের যে প্রিয়তমার যে গল্প, এখানে সেম গল্প। সেই আগের বারে উনি আমাদের কী দেখালো? আগের বার দেখালো যে প্রেমিকার জন্য একটা বৃদ্ধ সাকিবের লুক, এখানে কি মায়ের সঙ্গে ছেলের একদম সেম পালস, সেম গল্প। এখন মানুষ কেন বারবার কেন মানুষ এই এক সিনেমা দেখতে যাবে? আর এইসব নাটকের ডিরেক্টররা এরা এসে ইন্ডাস্ট্রির কিন্তু বাসটা এইভাবেই কিন্তু দিয়ে যাচ্ছে, সেম গল্প বারবার একজন সুপারস্টারকে। আমরা কেন এই ছবি দেখব? কেন এই ছবিটা দেখার যুক্তি কি? একদম সেম গল্প, ওখানে প্রিয়তমাকে যা দেখানো হয়েছে এখানে এসে সেম সেই জিনিস দেখানো হয়েছে। মানে ভাই, আপনি আমার মাথায় একটা বাড়ি দেবেন যে এই যে সিনেমাটা কেন দেখলাম, এই যে সিনেমাটা আমি কেন দেখলাম, আপনি টাকা ফেরত দেবেন আমার? মানে এই সিনেমাটা দেখে মনে হচ্ছে আমি আমার জীবনে যতগুলো ভুল করেছি তার ভিতর সবথেকে বড় ভুল আমি কেন এই সিনেমাটা দেখলাম। মানে সেম গল্প জুড়ে দেওয়ার, এই আর কোনো গল্প পাইনি। এই কারণে এই লোক কিন্তু কোনো রকমের ট্রেলার টিজার কিচ্ছু দেয়নি, কারণ ও লোক বুঝে গিয়েছিল এই ছবিটা যদি ট্রেলার টিজার যদি সে রিভিল করে দেয়, ভাই আমি কথা দিচ্ছি একটা মাসিও সিনেমা হলে পড়তো না, একটা মাসিও পড়তো না। কিসের সিনেমা এটা? কী সিনেমার কী গান? হতাশ, পুরো দস্তুর হতাশ। মানে হ্যাঁ, তবে শাকিব খানের অভিনয় ভালো ছিল এখানে, বিভিন্ন জায়গায় তোর ইমোশনাল সিকোয়েন্সগুলো সে ভালো ছিল ভাই, ওইটাই। এখন ওই জন্য কি আমি সিনেমায় দেখতে যাবো? আর এখানে কী গল্প কী দেখালো, কিসের গল্প দেখালো? সেই একদম একটা ভ্রান্ত ধারণা, একটা কি দেখালো, কি গল্প, কি বলতে চাইলো, কার লাস্ট ফিনিশিংটা কী দিল ভাই? এটা কোনো সিনেমা হলো? এটা কিসের সিনেমা এটা? ভাব।